আচ্ছা, আমাদের তো পরীক্ষা শেষ। এখন যে আমাদের এই যে বাড়তি ৩ মাস আছে, এই ৩ মাস আমরা কি করব? আমার মতে উচিত সকল স্টুডেন্টের যেহেতু মাধ্যমিক স্তরটা শেষ হয়ে যাচ্ছে, তো সবার নিজেদের একটা পরিচয় তৈরি করার এখন একটা সময় এসেছে। আমরা তো 10 বছর, বিগত 10 বছর পড়ালেখার জন্য বাড়তি কোনো কাজে হাত বাড়াই না। তো আমার মতে উচিত যে কেউ কম্পিউটার শিখতে শিখতে পারে, যে এই সময় কম্পিউটার শেখাটা খুবই জরুরি, কারণ এটা থেকে বেসিক অনেক কিছু শেখা যায়, গ্রাফিক্স ডিজাইনের এগুলা। আবার কেউ হয়তো ইংলিশ স্পোকেন শিখতে পারে, যাতে তার স্পেলিং কিংবা তার একটা ইংলিশের একটা দক্ষতা, যেহেতু আমাদের বাইরের রাষ্ট্রে, আমাদের বাংলাদেশের মানুষ তো তেমন বাইরের রাষ্ট্রে গিয়ে অত একটা স্বাবলম্বী হতে পারে না, কারণ তাদের ভাষাটা একটু শিখতে টাফ হয়ে যায়। তা আমার মতে ইংলিশ স্পোকেনটা শিখলে সবাই হয়তো ইংলিশে অন্য রাষ্ট্রে গিয়ে অনেক ভালো একটা কিছু করতে পারবে। আবার অনেকে হয়তো অনেক টাইম পাস করবে, ঘুরতে যাবে। আর আমার মতে আমি যেটা করবো হচ্ছে, আমি আমি অবশ্যই আমি কম্পিউটার শেখার চেষ্টা করব, এটাতে আমার হয়তো একটু ভালো হবে, আমি অনেক কিছু শিখতে পারবো। আর আমার আমার মতে উচিত সবাই যে কোনো একটা কাজে লেগে যাওয়া, কারণ এই 3টা সময় সময় কখনো থেমে থাকবে না, সময় চলে যাবে। তো এই সময়টা যদি কাজে লাগে, অবশ্যই সবাই স্টাবলিশ হতে পারবে। আর প্রত্যেকটা স্টুডেন্টেরই উচিত স্টাবলিশ হওয়া। আর আমাদের গ্রামের, যেহেতু আমরা গ্রামের স্টুডেন্ট, গ্রামের সবাই অত একটা হয়তো বেশিরভাগ স্টুডেন্টদের পরীক্ষা শেষ হলে বিয়ে হয়ে যায়। তো এটা হচ্ছে তাদের ফ্যামিলিগত ভাবে ব্যক্তিগত একটা ব্যাপার। আমার এটা, আমার মতে, আমার যেটা মত, আমার মতে সকল পরিবারের উদ্দেশ্যে যে আসলে বিয়ে দেওয়া আসলে পড়ালেখা করলে নাকি কিছু করা যায় না, আসলে এটা ভুল। পড়ালেখা কোনোদিনই বিফলে যায় না, পড়ালেখা করলে আমাদের কাজে লাগে। সো আমাদের সবার উচিত যে ঠিকমতো পড়ালেখাটা করা, আর পাশাপাশি কিছু করা, নিজের একটা পরিচয় তৈরি করা। এতদিন তো বাবা মায়ের উপরে বসে খাওয়া দাওয়া করেছি, এবং তারা আমার সব খরচ চালাইছে। তো আমি মনে করি যে এই যে 3 মাসটা, এই 3 মাস কাজে লাগে আমি নিজের একটা পরিচয় তৈরি করব। ইভেন সাথে আমি এমন কিছু করব যাতে আমি পরবর্তী সময়টা আমার আর বাবার কাছে হাত পাততে না হয় যে বাবা আমাকে টাকা দাও। আমি নিজ থেকেই চেষ্টা করব আমার নিজের পড়ার খরচটা বা নিজের খরচটা চালানোর জন্য। তো আমার উদ্দেশ্য, আমার থেকে সবার উদ্দেশ্যে একটা কথা থাকবে যে 3টা মাস যে সময় আছে, তোমরা খুবই ভালোভাবে এত ঘোরাফেরা না করে একটু সময়টা কাজে লাগা, অবশ্যই ভালো কিছু করতে পারবে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে মনে করি যে আমরা যে ঘোরাফেরা করবো, এই ধরো মাঝে মধ্যে আমরা ৩ মাসের মতন এখানে কি আমরা সময় পাই। এই সময়টা যদি আমরা ঘোরাফেরা করি বা একটু আনন্দের জন্য কাটাই, তাহলে কি তুমি কি মনে করো? হ্যাঁ, আমি মনে করি ঘোরাফেরা খারাপ জিনিস না, ঘোরাফেরাও ভালো। ঘুরলে মন ভালো থাকে সবসময়। তবে এমন না যে সারাক্ষণ খালি ঘোরাফেরার মধ্যে। হ্যাঁ, তুমি ফ্যামিলির সাথে সময় কাটাতে পারো, কিংবা ঘুরতে যেতে পারো ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে। ঘোরা খারাপ না, তবে এটার পাশাপাশি তোমাকে কিছু করতে হলে অবশ্যই হ্যাঁ। তোমার জ্ঞান বৃদ্ধি করতে হলে তোমাকে কিছু করতে হবে। তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে সময় কাজে লাগাতে হবে। সময় কিন্তু কখনোই থেমে থাকে না, সময় চলমান। আচ্ছা, অনেক মানুষ আছে যে এই সময়টা বলতেছে যে মনে করো এই একটু ঘুরতে চায়, মানুষের মন ভালো রাখার জন্য বলতেছে যে একটু ঘোরার প্রয়োজন পড়ালেখা পরে। কারণ এই কথাটা তুমি কি বলতে, কিছু বলবে? আসলে ঘোরাটা যে সবচেয়ে বেশি জরুরি, ইম্পর্টেন্ট না। ঘুরতে পারবা, তুমি ঘুরতে পারবা, এমন না যে তোমার যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন তুমি ঘুরতে পারবা। এই যে এখন মাধ্যমিক স্তর 10 বছর শেষ, এখন 3টা মাস বন্ধ থাকবে, অবশ্যই এখান থেকে তুমি তোমার 10-12 দিন সময় তুমি ঘুরতে যাও, সমস্যা নেই। এখানে চাইলে কিন্তু অনেকটা কিছু করা যায়। এই 3 মাসে আমরা চাইলে কিন্তু কম্পিউটার কোর্স করতে পারি, ইংলিশ কোর্স করতে পারি, বা অনেক কিছু আছে। এটা যদি আমরা করি আমাদের জীবনের জন্য সাফল্যের দিকে অনেকটা এগিয়ে যাবো। হ্যাঁ, এখন তুমি এটা নিয়ে কি বলবো, আর কিছু আছে? আমার বলা হচ্ছে, আমার একটাই কথা যে তোমরা সময়কে কাজে লাগাবে। সময় কখনো থেমে থাকে না, সময় চলমান। তো যে সময়টা আছে ওই সময়টা তোমরা চালিয়ে যাবা, কাজে লাগাবা, অবশ্যই ভালো কিছু হবে। আর সবার জন্য দোয়া রইলো, সবাই যাতে ভালো একটা রেজাল্ট নিয়ে আমাদের স্কুলের কিংবা পুরো কুমিল্লা বোর্ড বা সকল বোর্ডেরই একটা ভালো সুনাম হয়। 2026 বেশ, সবার জন্য দোয়া রইলো, সবাই যাতে পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে পারে। আচ্ছা, এটা এটা কোন জায়গা? আর এটা হচ্ছে ফরকাবাদ কেন্দ্রে, আমরা আসছি প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয় থেকে। আমাদেরকে আমাদের বোর্ড হচ্ছে কুমিল্লা বোর্ড, আমাদের কেন্দ্র পড়ছে ফরকাবাদ উচ্চ বিদ্যালয়।